পেয়েছিল আমাদের অনুকূলে যায় না, আমরা বলি হলুদ মিডিয়া। আবার অনেকে বলে কসাই ডাক্তার, এগুলো কিছুই না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের পেশার মধ্যে বিভাজন সৃষ্টি করা, আর কিছুই না। পেশায় ঝগড়া লাগাই দেওয়া, তারপরে এই অবৈধ সরকার ক্ষমতায় আসেই থাকবে, এই হচ্ছে তাদের কুটকৌশল। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। মিডিয়া যদি না থাকতো তাহলে বেঞ্জিনের খবর আসতো না, তাহলে এই যে ছাগল কান্ডের ওই লোকটাও আসতো না। মিডিয়া আছে বলেই কিন্তু আজকে কোথায় কত মানুষ খুন হচ্ছে, রাজনীতি হচ্ছে, কে জীব অফিসে যাচ্ছে, কে খুন হচ্ছে, এই খবরগুলো আসতেছে। সেলুট টু ইউ অল দ্য মিডিয়া। আপনার এই বৃষ্টির মধ্যে সুখের আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের ছোট্ট একটা মেসেজ, ছোট্ট একটা খবরে এখানে ঝাঁপিয়ে পড়তো। এরপরে আমরা আরো যে কর্মসূচি ঘোষণা করবো সেখানে তোমরা থাকবে আমি আশা করি। পুলিশদের জন্য বলতে চাই, পুলিশ সব পুলিশ কি খারাপ? এই পোশাক করলে, আমি পোশাক করেছিলাম সেনাবাহিনীর, পোশাক করলে অনেক লিমিটেশন থাকে, অনেক বাধ্যবাধকতা থাকে। সেনাবাহিনী নামার পর আমি শুনলাম সেনাবাহিনী গুলি করবে না, কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাড়িতে গুলি করেছে। কেন কেন করেছে? নতুন যে চিফ অফ আর্মি স্টাফ এসেছেন ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, উনি যদি এই কাজটা না করেন, ক্লিন না করতে পারেন, ওনার চাকরি থাকবে না। এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় আমরা এখানে যারা এসেছি সরকারি চাকরি রেখে এসেছি, বেসরকারি চাকরি রেখে এসেছি। আমার এই বুয়েটে আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে দেবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তার কারা? হুইজ আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাই না, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। সেই ভূখণ্ডের মানুষ, সে বাংলাদেশের স্বাধীন মানুষ। ডাক্তার সজীব মারা গিয়েছে, আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে 20 মিনিট ধরে, উত্তরবঙ্গে এক মেডিকেল কলেজে। এইগুলো জিনিস আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা হাইলাইট করুন, যাতে আমাদের পলিটিক্যাল লিডাররা ঘুমাতে পারে না, আমাদের ছাত্ররা ঘুমাতে পারে না, তারা বাসায় থাকেন। আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে মারছে, নাহিদের পায়ের উপর একটা পেপার দিয়ে ওর পুরো খাইয়ে গুরুকে ভিতরে মেরে লাল করে দিয়েছে। তারপর আবু সাইদকে দিয়ে এই সিদ্ধান্ত দিয়েছে যে আমরা সব কিছু প্রত্যাহার করলাম। ওইভাবে প্রত্যাহার করলে কি প্রত্যাহার হয়? এটাকে প্রত্যাহার বলে। শেখ হাসিনা যারা বুদ্ধি দেয় ওরা কাফার, ওরা মেন্টালি রিটার্ডেড। সে একটা রিটার্ডেড প্রধানমন্ত্রী, আর ওর বুদ্ধিজীবী যারা তাও রিটার্ডেড। ওরা একটা ফুটবলকে পানির নিচে নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, ফুটবল কি পানির নিচে থাকবে? নিউটন পড়ে নাই, ওরা নিউটনের থাকলেও জানে না। একটা অ্যাকশন করে একটা বল সেই অ্যাকশন আমরা দেখাই থাকবো, আমরা সেই লোক। এবং সেনাবাহিনীর ইউনিফর্ম যেহেতু পড়েছিলাম, কিভাবে মিস্টারকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ইউনিফর্মের যে শপথ নিয়েছিলেন, দয়া করে এই শপথ রাখবেন। আমাদের প্রধানমন্ত্রী যেদিন চায়না থেকে এসছেন উনি বললেন যে 18 সালে আমি রাগ করে এই কোটা দিয়ে বেরিয়েছিলাম। আপনি কি শপথ করেছেন রাজনীতির জন্য, মানবীয়নের জন্য, নাটক করার জন্য? আপনার শপথ মুখম বলছেন প্রধানমন্ত্রী থাকার আর কোনো যোগ্যতা আপনার নেই, আপনি বিকারগ্রস্ত। আপনার এই মুহূর্তে থেকে চলে যাওয়া উচিত। ক্ষমতা আওয়ামী লীগকে দেন অথবা তত্ত্বাবধায়ক সরকারকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। গণতন্ত্র মুক্তিবাদ, গণতন্ত্র মুক্তিবাদ। একটু নিয়ে না, দিয়ে দিন। হ্যাঁ দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন এখানে ডাক্তাররা কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীর সাথে ডাক্তাররা বৃষ্টিতে ভিজে এখানে আন্দোলন করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনি ব্রেক হলে তো সব দেখো ব্রেক চলে গেছে।
বুঝলাম তো, বুঝতেছি না পারবো কিনা। এখন তো আমি কে তুমি কে